আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছো, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা এর পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। পাশাপাশি যারা আমাদের এই ক্লাস শুনছেন অথবা দেখছেন, আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা। আমরা সহিহ বুখারী এর কিতাবুল ঈমান খণ্ড থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কিতাবুল ঈমানের যে অধ্যায়, সে অধ্যায়টা, সে বাবটা আগে ছিল বাবু আলামাতিল ঈমান হুব্বুল আনসার। সেই বাবের অধীনে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা আমরা আজকে পড়ব এবং সেই আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি হাদিসটা পড়ছি। وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني أبو إدريس عايز الله بن عبد الله أن عبادة بن الصامت رضي الله تعالى عنه وكان شهد بدرا وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم ستره الله فهو إلى الله إن شاء عفا عنه وإن شاء عاقبه فبايعناه على ذلك সদাকান নবিউল কারীম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা খাতা কলম কাছে নিয়ে বসেছো, কিতাবও তোমাদের সামনে আছে। তোমরা হাদিসটি ধরবে এবং সেই হাদিসের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা বিষয় মাফহুম তোমরা উপলব্ধি করবে, চিন্তা করবে এবং সেটাকে আমলে আনার চেষ্টা করবে, এই প্রত্যাশা আমি করছি। আমরা সহিহ বুখারীর এই হাদিসের যে বর্ণনাকারী আছেন, সর্বশেষ যিনি বর্ণনাকারী তিনি হলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার 38 বছর আগে উবাদা ইবনে সামিত তিনি জন্মগ্রহণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভের পর মক্কায় দ্বীনের দাওয়াত পৌঁছাতে শুরু করলেন, মক্কার কাফির মুশরিকদের নির্যাতনের স্টিম রুলার যখন চলছিল, ঠিক সেই সময়ে মদিনায় ইসলামের দাওয়াত এর আওয়াজ সেখানে পর্যন্ত পৌঁছেছিল। সেই জায়গা থেকে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর নবীর কাছে ইসাবাতুম মিন আসহাবিহি, নবীর একজন ইসাবা, ইসাবা হাদিসের শব্দ ইসাবা বলা হয় আল জামা, একটা দল, একটা গ্রুপ, যেটা মিনাল আশরা ইলাল আরবাইন, 10 থেকে 40 পর্যন্ত একটা গ্রুপকে ইসাবা বলা হয়। এরকম 10 থেকে 40 পর্যন্ত গ্রুপের একটি প্রতিনিধি দলের নেতা হয়ে আহাদুন নুকাবা, হাদিসের শব্দটি আছে
নকিব এর জমা হলো নোকাবা, অর্থাৎ নেতা, রাইস, রয়েদ, একটা গ্রুপ লিডার। এই গ্রুপের নেতৃত্ব নিয়ে হযরত উবাদা ইবনে সামিত আল্লাহর নবীর কাছে মক্কায় এসেছিলেন মদিনা থেকে। সেই উবাদা ইবনে সামিত তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস গ্রহণ করেছেন, হাদিস বর্ণনা করেছেন, এবং হযরত উবাদা থেকেও অনেক মাশহুর সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আবু উমামা বাহিলি, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ সহ প্রমুখ সাহাবায়ে কেরাম তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তার হাদিস বর্ণনার সংখ্যা হলো 181টি হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে 6টি হাদিস বুখারী এবং মুসলিমে উল্লেখিত আছে, মুত্তাফাক আলাইহি এই হাদিসগুলো। হযরত উবাদা ইবনে সামিত তিনি আল ময়দান আল আসকারি, আল খিদমা আল আসকারিয়া, যুদ্ধের মাঠে তার বিরাট সাহসিকতা, বিরাট ভূমিকা ছিল। তিনি বদর, উহুদ, খন্দক সহ সব কয়টি যুদ্ধেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বপূর্ণ সাহসিকতা তিনি প্রদর্শন করেছেন যুদ্ধের মাঠে। তার আরও বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন একজন মুআল্লিম, তিনি ছিলেন একজন ক্বারি। কোরআনুল কারীমের তিলাওয়াত ছিল তার অত্যন্ত সুমধুর, অত্যন্ত বিশুদ্ধ, এবং তিনি কোরআনুল কারীম হিফজ করেছিলেন। হযরত উবাদা ইবনে সামিত তিনি আহলুস সুফফায়, মদিনার মসজিদে নববীর চত্বরে যারা পড়ে থাকতো আহলুস সুফফা, তাদেরকে তিনি কোরআন শিখিয়েছেন এবং তাদেরকে তালিম দিয়েছেন। উবাদা ইবনে সামিতকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে সেই ফিলিস্তিনে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং সেখানেই তিনি তার জীবনের শেষ সময়টুকু কাটিয়েছেন। সেখানে তিনি ইন্তেকাল করেছেন। হিজরি 72 সনে তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানে বাইতুল মুকদ্দাসে তার কবর রয়েছে। তিনি উবাদা ইবনে সামিত এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত উবাদা ইবনে সামিত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনা থেকে এসে মক্কায় বায়াত গ্রহণ করতে আসলেন, তিনি সেই বায়াতের যে কটা শর্ত, যে কটা ধারা, যে কটা কাজ কর্মসূচি রাসূল থেকে নিয়েছিলেন, সেই বিষয়ে আজকের হাদিস। তাহলে আমরা বলতে পারি মূলত আজকের হাদিসটির মূল আলোচ্য বিষয় হলো বায়াত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বায়াত শব্দটি অধিক পরিমাণে শুনে থাকবে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, আমাদের এই অলিয়া উলিয়া পীর মাশায়েখের দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর প্রিয়তম এই দেশের মধ্যে এই বায়াত শব্দটির খুব বহুল প্রচলিত আছে, মাশহুর আছে, মারুফ আছে সকলের কাছে। কারণ আমরা দেখি অনেক লোক পীরের কাছে দরবারে বায়াত গ্রহণ করতে যায়, অনেক আন্দোলনের নেতৃবৃন্দের কাছে বায়াত গ্রহণ করতে যায়, যার কারণে এই শব্দটি আমাদের খুব পরিচিত এবং প্রসিদ্ধ। সেজন্য আমি এই বায়াত নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে যেহেতু হযরতে উবাদা ইবনে সামিত রাসূলের কাছে বায়াত নিতে গিয়েছিল, বায়াতুন শব্দটি বাইউন বা ইয়া আইন বাইউন শব্দ থেকে এসেছে। বাইউন মানে বেচাকেনা করা, চুক্তি করা, এগ্রিমেন্ট করা, বিজনেস ট্রানজ্যাকশন, ব্যবসায়িক লেনদেনকে বায়াত বলা হয়, যে কোনো চুক্তিকেও বায়াত বলা হয়। কিন্তু কোরআনুল কারীমে এই বায়াত শব্দটি মূলত আল মুআহাদা, আল মিসাক, চুক্তি, একটা এগ্রিমেন্ট বা চুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা সূরা তাওবার 111 নম্বর আয়াত, তোমরা কাগজ কলম তোমাদের কাছে আছে আমি আশা করছি, তোমরা না থাকলেও সাথে নিয়ে নাও। আমাদের এই তথ্যগুলিকে সংগ্রহ করে রাখতে হবে এবং আমরা ইমতিহান আল কাদেম, ইখতিবার আল কাদেম, সামনের আগত পরীক্ষায় এই আলোকে কিন্তু প্রশ্ন হবে এবং সেখানে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। একদিক থেকে হাদিসের দর্স, হাদিসটাকে আমাদের রিয়েলাইজ করতে হবে, এটা আমাদের জীবনের সাথে মিলাতে হবে। পাশাপাশি আমরা চাই যে ইমতিহান আগত পরীক্ষায় যেন আমরা সেরা হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেজন্য তোমরা প্রত্যেকটি তথ্য সংগ্রহ রাখবে আশা করছি। বায়াতের ব্যাপারে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। এই যে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলা তোমাদের মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। এতে ক্রেতা হলো আল্লাহ, বিক্রেতা হলো মুমিনেরা। আর কে কিনে এনেছেন? জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, আর বিনিময় রেখেছেন, অর্থাৎ এই জান মাল বিক্রি যে করে দিল মুমিনেরা আল্লাহর কাছে, তিনি বিনিময়ে দিবেন জান্নাত। এই একটা চুক্তি মুমিনদের আল্লাহর সাথে হয়ে গেল। বস্তুত ঈমানটা হলো আসলে একটা চুক্তি। মুমিনরা ঈমানটার আল্লাহর কাছে দিয়ে একটা চুক্তি করে যে আল্লাহ আপনার সাথে আমাদের একটা চুক্তি হলো, আমাদের জান এবং মাল আপনি তো কিনে নিয়েছেন, আমাদেরকে জান্নাত দিবেন। সুতরাং আল্লাহ জানিয়ে দিলেন এটা যে তোমাদের জান এবং মাল যেহেতু আমি কিনে নিয়েছি, সুতরাং সেটাকে আমার ইচ্ছা এবং নির্দেশনার বাহিরে, আমার ইন্ডিকেশন, আমার সাজেশন, আমার ইনফরমেশন এর বাহিরে তোমাদের জান এবং মাল খরচ করার কোনো অধিকার তোমাদেরকে দেওয়া হয়নি। কারণ আমি তো এটা কিনে নিয়েছি, মালিকানা আমার, তোমাদের মালিকানা নেই। বরং তোমরা কিছুদিন এটাকে ব্যবহার করতে পারবে, এটা একটা চুক্তি হয়েছে আমার সাথে যে ঠিক আছে আমি কিনে নিয়েছি, আমি কিছুদিনের জন্য তোমাদের কাছে রাখলাম, তোমরা এটাকে ব্যবহার করো, আমি আবার সেটা নিয়ে নেব। এই চুক্তি নামও হয়েছে এবং এটাকে বায়াত বলা হয়েছে আয়াতের শেষে। এবং আল্লাহ বলছেন যে এই বায়াতের ব্যাপারে তোমরা খুশি সংবাদ গ্রহণ করো, এটা তোমাদের জন্য চূড়ান্ত একটি বায়াত এবং এটার বিরাট সফলতা তোমাদের জন্য রয়েছে। যদি তোমরা এই চুক্তি ঠিক রাখতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত। তাহলে বায়াত মানে কিন্তু একটা চুক্তি হলো। এখানে কোরআনুল কারীমের সূরা ফাতহের 10 নম্বর আয়াতে তোমরা দেখবে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে তারা যেন আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করছে, তাদের হাত, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। অর্থাৎ এখানেও বায়াতটা একটা চুক্তি হয়েছে রাসূলের হাতে, বায়াতে রিদওয়ান হয়েছিল এবং সেখানে তারা চুক্তি করেছে, আল্লাহ রাসূলের কাছে চুক্তি করেছে যে তারা রাসূলের নির্দেশনার আলোকে তারা রাসূলের সাথে চুক্তি হয়েছে। এই চুক্তি সরাসরি যেন আল্লাহর হাতেই হয়েছে, আল্লাহর সাথেই হয়েছে। আবার সূরা ফাতহের 18 নম্বর আয়াতেও একই আয়াত এসেছে বায়াতের ব্যাপারে, ইয়া লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। গাছের নিচে যখন তারা বায়াত গ্রহণ করেছিল, তাই সেই বায়াতকারীদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, একটাও বায়াত ছিল। আবার সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে তোমরা পাবে ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। হে নবী, মুমিন নারীরা যদি আপনার কাছে বায়াতের জন্য আসে, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করুন। তারা কয়েকটি 6টি শর্তে আপনার সাথে বায়াত গ্রহণ করবে। এই কয়েকটা আয়াত আমি যে পড়লাম, সেই আয়াতগুলোতে বোঝা যায় বায়াত শব্দটি একটি চুক্তি, একটি অঙ্গীকার আবদ্ধ হওয়া, কিছু শর্ত শারায়াত মেনে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। সেই আলোকে হযরত উবাদা ইবনে সামিত একটা গ্রুপ নিয়ে রাসূলের হাতে বায়াত গ্রহণ করার জন্য মক্কায় আসলেন। আসার পর আল্লাহর নবী বললেন, বায়েউনি, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। বায়েউ, এটা তোমরা জানো, এটা বাবে মুফাআলা থেকে এসেছে। বাবে মুফাআলা মুবায়া, পরস্পর চুক্তিবদ্ধ হওয়া। বাবে মুফাআলার একটি বৈশিষ্ট্য আছে মুশারাকাত, একা একা নয়। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এক পক্ষে, আর এক পক্ষে উবাদা ইবনে সামিতের নেতৃত্বে একদল মদিনা থেকে আগত ব্যক্তি আছেন, নাকিব আছেন, তারা এখন বায়াত গ্রহণ করছেন। আল্লাহ নবী বললেন, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো 6টি শর্তে। 6টি চুক্তিতে আজকে বায়াত হবে। 1 নম্বর চুক্তি,
আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করতে পারবে না। বায়াতের 1 নম্বর শর্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিরক শব্দটি, এটাও আমরা শব্দটা জানি, অনেকটাই জানি শিরকের ব্যাপারে। শিরক শব্দটির অর্থ হলো মূলত অংশীদার সাব্যস্ত করা, পার্টনার সাব্যস্ত করা, শেয়ারার সাব্যস্ত করা। আল্লাহর নবী ক্লিয়ার করে দিলেন যে আল্লাহর সাথে তোমরা কোনো শরীক করতে পারবে না। আমি প্রসঙ্গক্রমে বলছি, এই দুনিয়ায় বান্দা যত অপরাধ করে, যত পাপ করে, সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরক। যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। কোরআনুল কারীমের বহু আয়াতে এই বিষয় আছে, এবং সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, সূরা লোকমান 13 নম্বর আয়াত, আল্লাহ সে আয়াতে শিরকটাকে বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মস্ত বড় জুলুম। দেখো, শিরককে এই আয়াতে জুলুম বলা হয়েছে। জুলুম মানে হলো ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোনো বস্তুকে যে জায়গায় রাখার কথা সেখানে না রেখে অন্য রাখায় রাখা, যেখানে যে কাজটি করার কথা সে কাজটি সেখানে না করে অন্যটা করা, এটাকে আরবিতে জুলম বলা হয়। শিরককে আল্লাহ তাআলা এখানে জুলম বলেছেন এজন্য যে আল্লাহ তাআলাকে এক জানা হলো ইনসাফ, এটা হলো আদল, তাওহীদুল্লাহ, ইফরাদুল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহকে এক জানা। আর এর সাথে আল্লাহর সাথে যদি অন্য কাউকে আরও পার্টনার সাব্যস্ত করা হয় তাহলে সেটা হবে জুলম, অর্থাৎ ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লি, যেটা করা উচিত ছিল না সেটা করা। সেজন্য এখানে শিরকে জুলুম বলা হয়েছে। এবং কোরআনুল কারীমের সূরা নিসা যদি তোমরা খোলো, সূরা নিসার দুটো আয়াতে, সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা নিসার 116 নম্বর আয়াত, এই দুটো আয়াতেই একই কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন যাকে ইচ্ছা, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। কোরআনের সূরা মায়েদার 72 নম্বর আয়াত, সূরা মায়েদা আয়াত নাম্বার 72, সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে এবং তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে সে যত আমলই করুক, সমস্ত আমল তার বাতিল, কোনো আমলই তার গ্রহণযোগ্য হবে না। কোরআনুল কারীমের সূরা জুমারের 65 নম্বর আয়াতে তোমরা পাবে, সূরা জুমার, জামিমরা, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরক করেন আপনার সব আমল বাতিল হয়ে যাবে। যদিও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিরক করেননি, করবেন না, এটা আল্লাহ জানেন, কিন্তু এরপরেও তাকে লক্ষ্য করে বলেছেন এজন্য যে গোটা উম্মাহকে, গোটা জাতিকে জানানোর জন্য যে কোনো ব্যক্তি যদি শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে তার সব আমল বাতিল। সুতরাং সে বহু আমল করেছে, সাদাকা করেছে, ভালো ভালো কাজ করেছে, কিন্তু সব কাজগুলি জিরো হয়ে যাবে যদি তার সাথে শিরক লিপ্ত হয়। এটা কোরআনুল কারীমে আল্লাহ এই বিষয়ে অবহিত করে দিয়েছেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কখনো শিরকে লিপ্ত হতে পারবে না। তো এটা জঘন্যতম অপরাধ, জঘন্যতম কাজ। এটা তোমরা যদি এই অপরাধে কেউ যদি এই অপরাধে লিপ্ত হয় তাহলে সে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। আমি এই সাথে একটু সংযুক্ত করি যে এই শিরকে কোনো মুমিনেরা লিপ্ত হতে পারে কি। আমি কোরআনুল কারীমের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আমি উল্লেখ করছি। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এমন অনেক মুমিন আছে যে মুমিনেরা শিরক, মুশরিক,
এমন অনেক মুমিন আছে যে মুমিনেরা মুশরিক। আল্লাহ এটা কি বললেন? এই আয়াত পড়ে আমার খুব ভয় এসে গেছে যে ঈমানওয়ালা মানুষ, ঈমানের দাবিদার, কিন্তু সে মুশরিক আল্লাহ বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সমাজে এমন অনেক ঈমানওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, কিন্তু সে শিরকে লিপ্ত হচ্ছে। কিভাবে? আমি সামান্য একটু টাচ দিচ্ছি এখানে। যেমন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা হারাম, শিরক। সেজদা পাওয়ার যোগ্য এ কপাল নত হবে এবং লুটে পড়বে একমাত্র আল্লাহর কাছে। কিন্তু সেই সেজদা যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে এটা শিরক হয়ে যাবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। কোরআন কারীমে আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ বলছেন সূর্যকে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, একমাত্র সিজদা করতে হবে আল্লাহকে। হাদিস শরীফে রয়েছে আহকামুল কোরআন প্রথম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়ামবাগি লিবাশারিন আই ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আই ইয়াসজুদা লিবাশার লা'মারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা মিন আজমি হাক্কিহি আলাইহা। বিশ্বনবী বলেন, মা ইয়ামবাগি লিবাশার আই ইয়াসজুদা লিবাশার, কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা করা জায়েজ নেই, হারাম। যদি কোনো মানুষের সিজদার জন্য আমি বলতাম তাহলে আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। যেহেতু মানুষকে সিজদা করতে পারবে না, সেহেতু এটা আমি নির্দেশ দেই নাই। সুতরাং এতে স্পষ্ট বোঝা যায় যে একমাত্র শিরক সিজদা হবে আল্লাহর জন্য। আজ অহরহ দেখা যায় বহু দরবার, বহু আস্তানা যেখানে মানুষ গিয়ে সেই পীরের পায়ে সিজদায় লুটিয়ে পড়ছে, যেটা স্পষ্ট শিরক। তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই অবস্থা আমাদের দেশে, আমাদের এই সমাজে এখনও কিন্তু আছে। এটা পরিহার করতে হবে। এই সামান্য একটু বলে এরপরে আমরা চলে যাচ্ছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 6টি বিষয়ে বায়াত গ্রহণ করতে আসছেন হযরত উবাদা ইবনে সামিত, এর 6টির মধ্যে এর পরবর্তী বিষয়টি হলো লা তুসরিকু। আল্লাহর নবী বলেছেন যে লা তাসরিকু, তোমরা চুরি করতে পারবে না। তোমাদের সাথে আমার সাথে এখন চুক্তি হলো যে লা তাসরিকু, তোমরা চুরি করতে পারবে না। সারাকা শব্দ আমাদের কাছে পরিচিত, সিন রা কফ বলতে সারাকা হলো চুরি করা। চুরি কাকে বলে? চুরির আরবি সংজ্ঞা হলো আখদুল মাল আলা ওয়াজহিল ইস্তিতার, অর্থাৎ গোপনে কারো সম্পদ নিয়ে যাওয়া। এটাকে আরবিতে সারাকা বলা হয়, চুরি বলা হয়। তবে এক্ষেত্রে শরীয়ত কিছু শর্ত শারায়েত আরোপ করে দিয়েছেন। শুরুতু উজুবে হাদ্দিস সারাকা, কোনো ব্যক্তি চুরি করেছে, সেই চোর সাব্যস্ত করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। সেই শর্তগুলির মধ্যে অন্যতম একটি শর্ত হলো ইয়াকুনা সারিক মুকাল্লাফান ওয়া হুয়াল বালিগ, যে চোর যিনি হবেন, যে চুরি করবে, সে মুকাল্লাফ বিশরা হতে হবে এবং সে আল বালিগ আল আকিল হতে হবে। আকিল এবং বালিগ অর্থাৎ বুদ্ধি বিবেক সম্পন্ন আকিল এবং বালিগ হতে হবে। সুতরাং যদি ছোট্ট শিশু একজন, সে যদি চুরি করে বসে, তখন তাকে এই হাদ কায়েম করা যাবে না, অর্থাৎ চুরির যে শাস্তি, সেটা দণ্ডবিধান, সেটা কায়েম করা যাবে না। দ্বিতীয় আরেকটি শর্ত আছে যে ইয়াকুনাল মাল ফি হিরজিন, অর্থাৎ সম্পদটা হতে হবে সংরক্ষিত। খোলা মাঠে রাস্তায় যদি টাকার বান্ডেল পড়ে থাকে, টেবিলে টাকার বান্ডেল ফেলে দিয়ে রেখে চলে গেছে, দরজা খোলা, জানালা খোলা, সব খোলা, দামি দামি মোবাইল সেট টেবিলে রেখে চলে গেছে, কেউ সংরক্ষণকারী নাই, সেক্ষেত্রে যদি কেউ চুরি করে, তাহলে সেই চোরের কিন্তু দণ্ডবিধান কার্যকর করা যাবে না। কারণ মালকে হেফাজত করা, সংরক্ষণ করাও আপনার দায়িত্ব। এখন সেই হেফাজত না করে সব খোলা রেখে, তালা দেয় নাই, কিছু দেয়নি, তাহলে সে চুরি করেছে, পাইছে খোলা, চুরি করেছে, সেটা তার দণ্ডবিধান কার্যকর করা যাবে না। এরপরে অন্যতম আরেকটি শর্ত আছে ইয়াবলুগান নেশাব পরিমাণ হতো। নেশাবটা কি? চোরাই কি তোমার নেশাব পরিমাণ হতে হবে। নেশাবটা হলো
নেসাবটা হলো যে সম্পদটা কমপক্ষে, এটা ওলামায়ে কেরামের এখানে একটু ইখতিলাফ আছে। ইমাম জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে এটার পরিমাণ হলো কমপক্ষে রবু দিনার, 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। ইমাম শাফি বলেছেন সালাস দারাহেমা, 3 দিরহাম পরিমাণ চুরি করলে হাত কেটে দিতে হবে। আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন আশারাতু দারাহেমা, অর্থাৎ 10 দিরহাম। 10 দিরহাম হিসাব করলে আমাদের দেশে 2 থেকে 300 টাকার মতো হয়। তো 2 থেকে 300 টাকা কেউ যদি চুরি করে তাহলে তার দণ্ডবিধান কার্যকর করতে হবে, দণ্ডবিধান কার্যকর করা যাবে। এছাড়া একজন একটা কলম নিয়ে গেল, 5 টাকা দামের কলম, তাতেই সে চুরি করেছে, না জানেই নিয়েছে, সবই ঠিক আছে, প্রাপ্তবয়স্ক বালেক তাও ঠিক আছে, সেখানে কিন্তু দণ্ডবিধান কার্যকর করা যাবে না। তাকে অন্যভাবে শাস্তি কায়েম করা যেতে পারে, তাকে ধমক দেওয়া যেতে পারে, বকা দেওয়া যেতে পারে, কিন্তু দণ্ড যেটা শরীয়ত দিয়েছে সেই বিধান কার্যকর করতে হলে অবশ্যই এই শর্তগুলি পালন করতে হবে। এখন চুরি সাব্যস্ত হবে কীভাবে? চুরি সাব্যস্ত হওয়ার জন্য 2টো সুরত আছে, একটা হলো আল ইকরার আর একটা হলো আশ-শাহাদা। অর্থাৎ চোর নিজেই যদি স্বীকার করে বসে যে হ্যাঁ আমি চুরি করেছি, তাহলে তার শাস্তি কার্যকর হবে। অথবা যদি সাক্ষী পাওয়া যায়, সেখানে কমপক্ষে 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী থাকতে হবে, তাহলে তার দণ্ড কার্যকর করা যাবে। তাহলে চুরি সম্পর্কিত সামান্য বিষয় আমরা এখানে টাচ দিলাম। চুরিটা কি, চুরিটা সাব্যস্ত হওয়ার জন্য কী কী শর্ত, এবং হাত কাটতে হলে বা চুরির দণ্ড কার্যকর করতে হলে কী কী শর্ত মেনে চলতে হবে। কোরআনুল কারীমে চুরির দণ্ড বিধান স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যদি চোর এবং চুরি ধরা পড়ে, 39 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে চোর এবং চুরি ধরা পড়লে, সূরা মায়েদা রয়েছে আয়াতটি, সূরা মায়েদার 39 নম্বর আয়াত এটা, যে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, চোর এবং চোরনি ধরা পড়লে তাদের হাত কেটে দিতে হবে। হাতটা কোন হাত কাটবে? শরীয়ত বলছে যদি প্রথমবার চুরি করে তাহলে তার ডান হাতের কবজি, হাত কিন্তু কবজি পর্যন্ত কাটবে। এরপরে যদি আবার চুরি করে তাহলে তার বাম পা টাকনু গিড়া পর্যন্ত কাটবে। এরপরে তৃতীয়বারও যদি সে চুরি করে, এখানে একতেলাপ আছে যে তার হাত এটা কাটা হয়েছে, পা কাটে দেওয়া হয়েছে, এখন তাকে বন্দি করা হবে। আবার কেউ বলছেন না, তার ডান পা আবার কাটা হবে, এর বাম হাত কাটা হবে। চতুর্থবারও যদি আবার করে তাহলে তার ডান পা কেটে দেওয়া, সব কেটে দিয়ে তাকে বন্দি করা হবে। কিন্তু প্রথমবার ডান হাতের কবজি, এরপরে বাম পায়ের টাকনুকিরা পর্যন্ত কাটতে হবে। তাইলে এই যে হাত কাটার বিধান শরীয়তে দিয়েছে, চুরি বন্ধ হচ্ছে না, আমাদের সমাজে চুরি বন্ধ হচ্ছে না। চুরি আগে যদি কম করতো, এখন আর বেশি করে। তাহলে তার কারণ কি? তার কারণ হলো এই শাস্তি আল্লাহ তাআলা যে নির্ধারণ করে দিয়েছেন, সেই শাস্তি, সেই দণ্ড বিধান কার্যকর না করার কারণেই চুরি বন্ধ হচ্ছে না, চুরি আরও বাড়ছে। সেই দণ্ডবিধান যদি কার্যকর করা যায় তাহলে এটা বন্ধ হবে। তাহলে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে হযরত উবাদা ইবনে সামিতের সাথে কন্ডিশন চুক্তিবদ্ধ করলেন, শিরক করা যাবে না, চুরি করা যাবে না। 3 নম্বর, তৃতীয় যে এগ্রিমেন্ট করলেন, ওয়ালা তাজুনু, তোমরা জিনা করতে পারবে না, জিনা করা যাবে না। জিনা কাকে বলে? শরীয়তে জিনা শব্দের অর্থ আমরা জানি, জিনাটা বলা হয় ব্যভিচার, বাংলা এটাকে ব্যভিচার বলে। আর আরবিতে ফিকহুস সুন্নাহ গ্রন্থে 4th খণ্ড 21 নম্বর পৃষ্ঠা, ফিকহুস সুন্নাহ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। তোমরা এই কিতাবটি সংগ্রহ করতে পারো। সেখানে শরীয়তের আহকামগুলো সুন্নাহর আলোকে আলোচনা করা হয়েছে এবং রেফারেন্স সহ। সেখানে জেনার সংজ্ঞা বলা হয়েছে ওয়াতিউল মারআ মিন গায়রি আকদিন শারঈন, শরীয়তের বিধান ছাড়া, শরীয়তের নির্দেশনা ব্যতীত, শরী বন্ধন ব্যতীত কোনো নারীর
সাথে অতি করা, অর্থাৎ তার ব্যভিচার করা, অর্থাৎ তার সাথে সহবাস করা, এটাকে জিনা বলা হয়েছে। আরেকটি সংজ্ঞা তিনি দিয়েছেন, হুয়াল ওয়াতিউ ফি কবুলিন খালিনান মিল্ক, মালিকানার বাহিরে গিয়ে, মালিকানার বাহিরে অর্থাৎ মালিকানা ছাড়া অন্যায়ভাবে অন্যের স্ত্রী, অন্য অবৈধ মহিলা, একই কাজ যে কাজটা তার স্ত্রীর সাথে করলে সেটা বৈধ এবং সেটা মালিকানা সাব্যস্ত হয়েছে এবং সেই চুক্তি হয়েছে, সেই কাজটা সওয়াব আর সওয়াব। আবার এই কাজটাই যদি অবৈধভাবে করা হয়, অর্থাৎ মালিকানা বহির্ভূত শরীয়তের বন্ধন ব্যতীত করা হয়, সেটা কবিরা গুনাহ, সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ, যেটাকে আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা, যেটা কোরআনে আছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32, আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আল্লাহ কিন্তু এখানে তোমরা জিনায় লিপ্ত হয়েও না একথা বলেননি, বরং তিনি বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। অর্থাৎ এই কাজটা এমন একটি কাজ, এমন একটি অপকর্ম, এত বেশি মারাত্মক অপকর্ম, যেটার কাছে গেলেও অ্যাট্রাকশন তৈরি হতে পারে, সেজন্যই আল্লাহ তাআলা কাছে যেতে নিষেধ করেছেন। সেজন্য মুকাদ্দামাতুল হারামে হারামুন, এটা উসুলের কায়দা, অর্থাৎ যে কাজগুলো হারামের দিকে নিয়ে যায় সে কাজগুলিও হারাম। যেমন জিনা ব্যভিচার, সেটা হারাম, কিন্তু জিনাতে লিপ্ত হওয়ার আগে একটু মেসেজ, একটু টেলিফোন, একটু মোবাইল, একটু ইমেল, একটু ফেসবুক, এভাবে এই কাজগুলিকেও হারাম বলা হয়েছে। যেমন আমরা একটা হাদিস পেয়েছি, যেটা এই হাদিসটি মুসলিম শরীফের 2য় খণ্ড 336 নম্বর পৃষ্ঠা হাদিসটি আছে। মুসলিম 2য় খণ্ড 336 নম্বর পৃষ্ঠা আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কাজকে জিনা বলেছে। আমরা সাধারণত জিনা চূড়ান্ত পর্যায়ে লিপ্ত হওয়াকে বুঝি, কিন্তু রাসূল বলেছেন যে আল আইনা জিনাহুমা আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, অল উজনান জিনাহুমা আল-ইস্তিমা, কানের জিনা হলো শোনা, শ্রবণ করা, অল লিসান জিনাহু আল-কালাম, মুখের জিনা হলো কথা বলা, ওয়াল ইয়াদ জিনাহা আল-বাতশু, হাতের জিনা হলো ধরা, ওয়ার রিজলু জিনাহা আল-খাতিউ, পায়ের জিনা হলো হেঁটে হেঁটে যাওয়া, ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, আর অন্তর সেই কামনা করে, বাসনা করে, ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারাজু ওয়া ইউকাযযিবু, আর তার লজ্জাস্থান সেইটাকে বাস্তবায়ন করে। তাহলে লজ্জাস্থান বাস্তবায়নে যাওয়ার আগে কতগুলি কাজ রাসূল এগুলি সবগুলোকে জিনা বলেছেন, জিনা হিসাবে আখ্যায়িত করেছেন। তাহলে এবার দেখা যায় যে এই আগে যে কতগুলি কাজ বলা হলো, সেই জিনা থেকে বেঁচে আছে এই সংখ্যা পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। এমন একটি সময়ে আমরা উপনীত হয়েছি যে সময়ে এই কাজগুলো অতি সহজ হয়ে গিয়েছে, অতি ইজি হয়ে গিয়েছে। সেই মারাত্মক জঘন্য কর্মে লিপ্ত আছে আজকের বিশেষ করে যুব সমাজ, যে যুব সমাজের হাতের কাছে সব কিছু চলে আসার কারণে তারা এই অপরাধে লিপ্ত হচ্ছে। আজকে তারা ধর্ষণ নামক মহাবেদিতে আক্রান্ত হয়েছে। আজকে ধর্ষণ প্রসঙ্গক্রমে বলছি, ধর্ষণটার আরবি শব্দ হলো ইগতিসাব। ইগতিসাব হলো যে জোরপূর্বক কোনো নারীকে ব্যবহার করা, ভোগ করা, সেটাকে হারাম, সেটা ঠিক সেম জিনার মতোই হারাম। হাদ্দুল ইগতিসাব কা হাদ্দিস জিনা, জিনার যে শাস্তি ইগতিসাবেরও সেই শাস্তি। তো আমরা আমাদের এই সমাজে এই শাস্তির দণ্ড ঘোষণা করা হয়েছে আদালত থেকে, বিশেষ অধ্যাদেশ জারি করে। এটা ভালো খবর, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এর পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এটাও বলতে চাই যে আপনি দয়া করে এই শাস্তি কার্যকরের ব্যবস্থা নিন, উদ্যোগ নিন কঠোর হস্তে সেটাকে দমন করার জন্য। আপনি নির্দয় হয়ে যান এক্ষেত্রে। কোরআনুল কারীমের এই আয়াতটি আপনি জানেন, আমি আশা করি আপনার জানা আছে।
আল্লাহ যেখানে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াত সেটা যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যে জেনাকারী, সূরা নূর আয়াত নম্বর 2, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জেনাকারী মহিলা আর জেনাকারী পুরুষ তাদেরকে তোমরা মিআতা জালদা 100 বেত্রাঘাত করো যদি তারা অবিবাহিত হয়। আর যদি তারা বিবাহিত হয় তাহলে ফারজিমুহা আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহা নাকালাম মিনাল্লাহ, তোমরা বিবাহিত পুরুষ নারী যদি এই অপকর্ম করে তাদেরকে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করে তার দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ এটা হলো বিস্ফোরা, এরা হলো সমাজের জন্য কলঙ্ক। এটা যদি থাকে বেঁচে তাহলে আরো যুব সমাজ নষ্ট হবে, এই জন্য তাকে শেষ করে দিতে বলেছে। এবং কোরআন পরের আয়াতের শেষের অংশে দেখেন, ওয়ালা তাখুদকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর বিধান কায়েম করতে ন্যূনতম মায়া না আসে, হৃদয়টাকে কঠোর করতে আল্লাহ এখানে বলেছেন। এবং আরেকটু শর্ত দিয়েছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং এই জিনা, এই অব্যভিচার, এই ধর্ষণকারীদের শাস্তিটা যেন মুমিনরা দেখে, দুনিয়াবাসী দেখে, সমাজের লোকজন দেখে। আমি অনুরোধ করব যারা এই শাস্তি কার্যকরের জায়গায় বসে আছেন, দয়া করে আল্লাহর এই বিধানের আলোকে আপনারা এই শাস্তিটা কার্যকর করেন, গোটা জাতির সামনে এটা পেশ করে দেন। আল্লাহ বুঝে শুনেই, হিকমত আছে বিদায় আল্লাহ বলেছেন এটা অন্যরা অবলোকন করুক, তার শাস্তিটা দেখুক, দেখলে সতর্ক হবে, সজাগ হবে, সচেতন হবে, একটা পরিবার বাঁচবে, একটা সমাজ বাঁচবে, একটা দেশ বাঁচবে, গোটা জাতি পাপ মুক্ত হবে, অশান্তির দাবানল থেকে বেঁচে যাবে। কিয়ামত অতি নিকটে। রাসূলুল্লাহ বলেছেন যেই সমাজের মধ্যে যে ইয়াকসুরু জিনা, সে যে সমাজে কি করে জেনা ব্যভিচার বেড়ে যায়, মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেক আলামতের মধ্যে এটি একটি অন্যতম আলামত। আজকের সমাজ অত্যন্ত কলুষিত হয়ে গিয়েছে, এটা পত্র নির্লজ্জ হয়ে গিয়েছে, আজকে এত বেশি নির্লজ্জ হয়ে গিয়েছে যে 3 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু নারী জাতির অন্যতম নারী জাতি, সুতরাং তিনি আশা করি এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে চুক্তি করেছেন ও সবাই হযরতে উবাদা ইবনে সামিতের সাথে বায়াত নিয়েছেন, সেটা কার্যকর হবে আমরা আশা করছি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। লা তাকতুলু আওলাদাকুম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা, এটা হলো সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াত, এই চুক্তির মানে সাপোর্টিং সূরা বনী ইসরাঈল আয়াত 31, আল্লাহ বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আমি তাদেরকেও রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই। এই কথা আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন চুক্তিতে। তো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তানদেরকে কি কেউ হত্যা করে? সন্তানদেরকে সেই সময়ের জাহিলি যুগে, সেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত প্রথিত করা হতো, মাটি পুঁতে তাকে সেখানে জীবন্ত কবর দেওয়া হতো। সেই বিষয় ইঙ্গিত করা হয়েছে তাফসিরে, এই আয়াতের তাফসিরে আরেকটি বিষয় ইঙ্গিত করা হয়েছে, যারা সরাসরি সেই সময়ে সন্তানকে মাটিতে পুঁতে রাখতো, এটা তো হত্যা, পাশাপাশি যারা সন্তান আসার পথটাই বন্ধ করে দেয় তারাও হত্যাকারীর পর্যায়ে উপনীত হবে, পরিগণিত হবে বলে
এই আয়াতের তাফসিরে উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে যারা সন্তান হত্যা করে, অর্থাৎ জন্ম রোধ করে দেয়, অর্থাৎ জন্মগ্রহণের আগেই শেষ, জন্মগ্রহণই করতে পারে না, এটা আরও জঘন্যতম অপরাধ, জঘন্যতম অন্যায়। এবং সেটা খাদ্যের ভয়, মানুষ বেড়ে যাচ্ছে, পরিবারে অনেক লোক বেড়ে যাচ্ছে, দেশে অনেক লোক বেড়ে যাচ্ছে, কোথায় খাবে, থাকবে কোথায়, এই আশঙ্কায় যারা এ কাজ করে, জঘন্যতম, এটা কবিরা গুনার কাজ, এটা হত্যা করার অপরাধী হবে। দেখুন, আমি একটু সামান্য একটু বলি যে বাংলাদেশ, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, 1971 সালে 7.5 কোটি বাঙালি, আর সেই 7.5 কোটি বাঙালি এখন প্রায় 20 কোটি বাঙালিতে পরিণত হচ্ছে। সেই যে 7.5 কোটি ছিল, সেই সময়েও আমরা যতটুকু জেনেছি না খেয়ে মানুষ মারা গিয়েছে, 74-এর দুর্ভিক্ষে না খেয়ে মানুষ মারা গিয়েছে। কিন্তু আজকের বাংলাদেশ চিন্তা করেন, 20 কোটি হয়েছে, কয়েক গুণ হয়েছে, কিন্তু এখন কিন্তু না খেয়ে মারা যাচ্ছে না। সচ্ছলতা বেড়েছে, সমৃদ্ধি হয়েছে, নৈতিক অধপতন হয়েছে, ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু তৈরি হয়েছে। তাহলে যেই মানুষ বেড়ে যাওয়ার কারণে খাদ্যের ভয় তৈরি হয়ে গেল, অথচ কোরআনুল কারিমে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদের 6 নম্বর আয়াত, সূরা হুদ আয়াত নম্বর 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে চড়ে বেড়ায় যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কত প্রাণী আছে আমরা তাদেরকে দেখি না, তাদের রিজিকের অ্যারেঞ্জমেন্টও আমরা করি না, কিন্তু তারা তাকদু খিমাসান তারুহু বিতানান, হাদিস আছে, এই পাখিগুলো নির থেকে বের হয় শূন্য পেটে, খালি পেটে, আবার বাসায় ফিরে আসে ভরা পেটে। কোনো মানুষ কিন্তু তাদের খাওয়ায় না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। সুতরাং রিজিকের মালিক আল্লাহ। এই চিন্তা মাথায় নিয়ে, এই আকীদা পোষণ করে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে, তাহলে সে মানুষ হত্যার অপরাধী হবে। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুক্তির মধ্যে এটাকেও নিয়ে এসেছেন, 4 নম্বর চুক্তি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না। 5 নম্বর চুক্তি ছিল ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু, তোমরা পরস্পর বহতানে লিপ্ত হতে পারবে না। বহতান বলা হয় মিথ্যা অপবাদ, হুয়াল কিযবু ওয়াল ইফতিরা আল বাতিল, আল কিযব ওয়াল ইফতিরা আল বাতিল, অর্থাৎ মিথ্যা অপবাদ দেওয়া। কোনো কাজ যদি কেউ একটা অন্যায় করেছে বা একটা অপরাধ করেছে অথবা একটা দোষ করেছে, তো সেই তার দোষটা যদি তার অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে আলোচনা করা হয়, তাহলে সেটা হয় গীবত। রাসূলুল্লাহ বলেছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু দোষ আলোচনা করা যে দোষটা তার মধ্যে আছে, সেটা হলো গীবত। আর যদি সেই দোষটা তার মধ্যে না থাকে, তাহলে সেটাকে বলা হয়েছে বহতান, ফাকাত বাহাত্তাহু, তাহলে তুমি বহতান করলে। এই বহতানটা আসাদ্দু মিনাল গীবা, গীবতের চেয়ে এটা মারাত্মক। গীবত তো দোষটা আছে, চর্চা করেছে, এটাও কবিরা গুনাহ, এটাও জঘন্যতম গুনাহ, কিন্তু যে দোষ নাই, নতুন নতুন দোষ বানাইয়া চর্চা করা, সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত সমাজ বিধ্বংসী, সমাজে অশান্তি সৃষ্টিকারী একটি কাজ। এই জন্য হাদিস শরীফে রয়েছে মান যাকারা ইমরাআন বিশাইইন লিয়াইবাহু বিহি হাবাসাহুল্লাহু ফি নারি জাহান্নাম হাত্তা ইয়াতিয়া বি নাকাদিন নাফাদিন মা ক্বালা ফিহি। আল্লাহ নবী বলেন, যে কোনো ব্যক্তির ভিতরে যে দোষটা নাই, সেই দোষটা সে বানাইয়া বলে তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, নিশ্চিত জাহান্নামী। এত বড় জঘন্য অপরাধ, এটা আজকের সমাজে কিন্তু খুব ব্যাপকভাবে আছে। এক্ষেত্রে তোমরা যারা ছাত্রী আছো, তোমরা যারা বিশেষ করে মহিলা অঙ্গনে এটার কিন্তু একটু বেশি প্রচার, বেশি কিন্তু আছে, এটা বাস্তবতা এটা যে এরা আরেকজনের দোষ চর্চা করার খুব অভ্যস্ত। আল্লাহ মাফ করুন, এই মহা জঘন্য অপরাধ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে।
আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছে। তাহলে বহতান অর্থাৎ মিথ্যা অপবাদ কাউকে দেওয়া যাবে না, এটা রাসূল চুক্তিতে নিয়ে আসলেন। আর সর্বশেষ আরেকটি চুক্তি করলেন, ওয়ালা তা'সু ফি মা'রুফিন, আর ভালো কাজে তোমরা বাধা হবে না, অবাধ্য হবে না। কেউ ভালো কাজ করতে চায়, শরীয়ত সমর্থিত শরীয়ত অনুমোদিত ভালো কাজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, তা অবাধ্য হবে না। অর্থাৎ রাসূল এটা বোঝাতে চাইলেন যে যদি কেউ কোনো ভালো কাজ করে তাহলে সেখানে তুমি তাকে বাধা দিও না, তাকে সেই কাজটা করতে দাও, সে চায় যেন সাগ্রহে যেন সে সেই কাজটা করতে পারে। এই 6টি চুক্তি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করার পরে এরপরে বললেন, ফামান ওয়াফা মিনকুম ফাজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে এই চুক্তিগুলো পরিপূর্ণ করবে, এই কাজগুলি যথাযথভাবে পালন করতে পারবে, তার বিনিময় আল্লাহর কাছে সে পাবে। ওমান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি এই পাপগুলো থেকে কোনো একটায় লিপ্ত হয়ে যায়, ফাউকিবা ফিদ দুনিয়া, এবং দুনিয়ায় তাকে শাস্তিও দেওয়া হয়, ফাহুয়া কাফারাতুন লাহু, সেই শাস্তিটা তার জন্য কাফারা হয়ে যাবে। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মেসেজ আমাদেরকে দিলেন। কেউ সাপোজ জিনা করেছে, জিনার শাস্তি হিসেবে তাকে 100 বেত্রাঘাত করা হয়েছে। এখন সে যে শাস্তিটা পেল, সে কি আখিরাতে মুক্তি পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে দুনিয়ার এই শাস্তির কারণে, নাকি সে আখিরাতেও আবার শাস্তি পাবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিলেন যে না, এই দণ্ড বিধান এটা তার জন্য কাফারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে মাফ করে দিবেন, সে মানে দুষ্মুক্ত হয়ে গেল। এজন্য হাদিস শরীফে আছে, কেউ যদি চুরি করছে তার শাস্তি কার্যকর করা হয়েছে, এরপরে আর তাকে চোর বলা যাবে না। কেউ যদি জিনা করে তার শাস্তি কার্যকর করা হয়েছে, এরপরে তাকে এই জিনাকারী এবার বলে ডাক দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরমভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটা কাফারা হয়ে যাচ্ছে। এরপরে রাসূল বলেছেন, ওমান আসাবা মিন যালিকা শাইআন, এরপরে এই সমস্ত কাজে কেউ অপরাধগুলোতে কেউ যদি লিপ্ত হয়ে যায়, সুম্মা সাতারাহুল্লাহ, এরপর আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। এমন একটা কাজ করেছে, চুরি করে বেঁচে গেছে, অর্থাৎ কেউ টের পায়নি আর শাস্তিও কার্যকর করা যায়নি, কিন্তু আল্লাহ তাআলা তো টের পেয়েছেন। আল্লাহ তাআলার একটা ক্যামেরা রয়েছে, আল্লাহর এই ক্যামেরা সিসি ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে গোটা জাহানকে তিনি ক্যামেরাবন্দি করে রেখেছেন। কোরআনুল কারীমে রয়েছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে ক্যামেরা ওপেন করা হবে, তোমাদের সব খবর সেদিন প্রকাশ করে দেওয়া হবে, কোনো খবরই গোপন থাকবে না। সুতরাং কে চুরি করেছে, কে অপরাধ করেছে, জিনা করেছে, সবগুলি কে গোপনে গোপনে আরেকজনের দোষ বানিয়ে বলেছে, এই সব আল্লাহর ক্যামেরায় কিন্তু সব রেকর্ড আছে। এই রেকর্ডটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন কিয়ামতে। তো এখন এই যে আল্লাহ দুনিয়াতে প্রকাশ করলেন না, কেউ জানলো না, শাস্তিও দিতে পারলো না, সে অপরাধী রয়ে গেল, তার অবস্থা কি হবে? এটাও রাসূল, তার দায়িত্ব আল্লাহর কাছে চলে যাবে। ইনশা আফা আনহু, আল্লাহ যদি চান তাকে মাফ করে দিতে পারেন, ওয়া ইনশা আকাবাহু, আর আল্লাহ যদি চান তাকে শাস্তি দিতে পারেন। ফাবায়ানাহু আলা যালিক, উবাদা ইবনে সামিত বলেন, আমরা গ্রুপে যারা ছিলাম সবাই আল্লাহর রাসূলের হাতে এই চুক্তিগুলি মেনে নিয়ে বায়াত গ্রহণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হাদিসটার শেষ পর্যায়ে এসেছি যে বায়াত হযরত উবাদা ইবনে সামিত নিয়েছিলেন, সেই বায়াত কি আজকে তো জায়গায় জায়গায় বায়াত হচ্ছে, সবাই আহ্বান করছে আমার কাছে বায়াত গ্রহণ করো, আমার কাছে বায়াত গ্রহণ করলে আমি তোমাদের সবাইকে নিয়ে বেহেশতে চলে যাব, জান্নাতে চলে যাব, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এভাবে বায়াত দিচ্ছেন। কিন্তু সেই বায়াতের ভিতরে এই শর্তগুলি আছে কি? বহু জায়গার বায়াতের খবর আমাদের কাছে আছে, সেখানে বায়াত নিয়ে কোনো নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কিছুই নাই, সুন্নাহর আমল নাই,
কিন্তু সে আশিক রাসূল হয়ে বসে আছে, বায়াত গ্রহণ করেছে। এই যে বায়াত নিচ্ছে, আর আল্লাহ নবীর হাতে বায়াত নিয়েছিল, কোথায় সে বায়াত, কোথায় সে বায়াতের তফাৎ রয়েছে? সুতরাং আমরা আজকে বলতে চাই যে আমরা আমাদের এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর এই যে হাদিস আমরা আজকে পাইলাম যে 6টি বিষয়ে আল্লাহর নবীর সাহাবী বায়াত নিয়েছেন, সেই বিষয়গুলো আজকে আমরা অবশ্যই পালন করলে আজকের সমাজ শান্তিতে ভরে যাবে। একটা ছিল শিরিক করা যাবে না, দ্বিতীয় ছিল চুরি করা যাবে না, তৃতীয় ছিল জিনা ব্যভিচার করা যাবে না, চতুর্থ ছিল সন্তান হত্যা করা যাবে না, পঞ্চমত কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, ষষ্ঠত ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এই বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা আমাদের জিন্দেগি যাপন করব। পাশাপাশি তোমরা এই হাদিসের তর্জমাটা যেমন ভালোভাবে খেয়াল করবে এবং এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে, বিশেষ করে নবজা মিন হায়াতে ওবাদা ইবনে সামিত, ওবাদা ইবনে সামিতের জীবনীটা তোমরা ভালো করে আয়ত্ত করবে। পাশাপাশি মা হুয়া শিরক ওয়া আকাম কিসমান লাহু, শিরক কাকে বলে, শিরক কত প্রকার, ওমাহিয়া আল ইশরাক আল মুরাওয়াজা ফি মুজতামাইনা, আমাদের সমাজে প্রচলিত কী কী শিরিক আছে এটা ভালো করে একটু জানতে হবে। মা হুয়া জিনা, ওমা হুয়া হাদ্দুজ জিনা, ওমা হুয়া আল উকুবা জিনা, জেনার শাস্তি কী কী আছে, জেনাটা কি, জেনা কীভাবে প্রমাণিত হবে, এই সব বিষয়ে প্রশ্ন তোমরা পড়তে হবে। সারাকার ক্ষেত্রে ওমা হিয়া সারাকা, ওমা হিয়া হাদ্দুস সারাকা, ওমা সুবুতু সারাকা, চুরি কীভাবে সাব্যস্ত হবে, চুরি শর্ত কী, হদ কায়েম করার জন্য কী কী শর্ত, এগুলি একটু ভালো করে তোমরা আয়ত্ত করবে। আশা করছি তোমরা এই হাদিসের আলোকে নিজের জীবনকে যেমন সুন্দর করবে, তোমরা তোমাদের গোটা উম্মাকে আলোকিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা রাখছি। তোমরা আমাদের এই ক্লাস সরাসরি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক আইডি রয়েছে, সেই তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, সেই ফেসবুক পেজে পাবে, আমাদের ওয়েবসাইটে পাবে। তোমরা আমাদের সাথে এই ক্লাসগুলি সংগ্রহ করে নিবে, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ